প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি আফ্রিকার জান্দি ধর্ম নিয়ে আলোচনা করব। জান্দি গোত্রের জান্দি ধর্ম। তো পৃথিবীতে কিন্তু ছোট ছোট অনেক ধর্ম আছে যেটা আমরা জানি না। পৃথিবীতে প্রায় 4300-এর মতো ধর্মের সন্ধান আমরা পাই, যেটা সনাতন বা সাইলেন্ট। এর মধ্যে বর্তমান পৃথিবীতে 5টা ধর্ম রাজত্ব করছে। এটা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, সনাতন আর বৌদ্ধ। এই 5টা ধর্মের ব্যাপকতা আমরা দেখতে পাই। যে এগুলো ছাড়াও কিছু কিছু ধর্ম এখনও কিন্তু টিকে আছে বা বেঁচে আছে। চলুন আমরা শুরু করি। আদি আফ্রিকার শত ধর্মগোত্রের মধ্যে আদি বা প্রাচীন যে ধর্ম সনাতন, যেটা আর কি, তো আদি আফ্রিকার শত ধর্মগোত্রের মধ্যে জান্দি গোত্রটির ভিন্ন রূপ পরিলক্ষিত হয় আর কি। একটু বিশেষের বৈশিষ্ট্য আছে, এটা নিয়ে জন্য আলোচনা করব। এখানকার দক্ষিণ, এই যে আফ্রিকা, এই আফ্রিকার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল জায়ার এবং কঙ্গো। কঙ্গোর নাম শুনছেন না? কঙ্গোতে মানুষগুলো কিন্তু ছোটো ছোটো খাটো খাটো। আমাদের বাংলাদেশ থেকে যারা মিশনে যায়, তারা এই কঙ্গোতে যায়। এখানে খর্বাকৃতি অর্থাৎ ছোটো ছোটো এক ধরনের মানুষ আছে, এরা প্রায় বিলুপ্তির পথে। সভ্য মানুষেরা আমাদের এই বাংলাদেশ না জাতিসংঘের তারা সভ্য মানুষেরা, তারা এই কঙ্গোর এই ছোটো ছোটো মানুষদের সাথে বিরোধিতা করে তাদেরকে অনেকভাবে মেরে শেষ করে দিচ্ছে আর কি। আর তারাও নিজেরা সংশোধন করে আমাদের সাথে মেশবে, সেই কাজটা তারা করতেছে না। ফলে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধ কখনো ভালো জিনিস না। যুদ্ধে আপনি আমার বিরুদ্ধে 10টা গুলি চলবেন, আমি আপনার বিরুদ্ধে 50টা ছাড়বো, অথবা আমি 10টা ছাড়লাম, আপনি 50টা ছাড়লেন। এই জন্য যুদ্ধ দেখবেন যে উভয়গ্রস্তই, মানে উভয় গোত্রই ক্ষতিগ্রস্ত হয়। এই যে যুদ্ধ ভালো জিনিস না, আমিও যুদ্ধের পক্ষে নই। তো এই যে কঙ্গো বা জায়ার বা কঙ্গো এবং দক্ষিণ সুদানের বিস্তৃত অঞ্চল জুড়ে যে জাতিগোষ্ঠীর বসবাস, আঞ্চলিকভাবে তাদেরকে বলা হয় জান্দি। আবার শুনেন, এটা হচ্ছে আপনার দক্ষিণ, মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় যে জায়ার এবং কঙ্গো এবং দক্ষিণ সুদানের বিস্তৃত অঞ্চল জুড়ে জাতিগোষ্ঠীর যে বসবাস, এই জাতিগোষ্ঠীকে আঞ্চলিকভাবে বলা হয় কি? জান্দি। ZANDE জান্দি নামে পরিচিত। জান্দিরা প্রাচীনকাল থেকেই ধর্ম সংস্কৃতিতে বিশ্বাসী। তার প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম নিরপেক্ষতায়, তার আবহে সামাজিক মূল্যবোধ, শিষ্টাচার, ন্যায় বিচার, আতিথ্যপরতা, রসবোধ, এমনকি ধর্ম সম্পর্কে সংশয় পোষণ করার স্বাধীনতা। জান্দিরা শাসক রাজাদের ভীষণরূপে মান্য করে। যারা জান্দিরা তাদের যে শাসককে তারা ভীষণভাবে মান্য করে, বিদ্রোহ কম করে, তারা সম্মান করে আর কি। তবে সে মান্যকরণে ধর্ম দর্শনের কোনো যুক্ততা ছিল না। তাদের নিজস্ব যে দর্শন, সেইটাকে তারা পালন করে। মোবরি মোবরি নামে এক সর্বময় ক্ষমতার আধার স্রষ্টা সদৃশ্য ঈশ্বরের অস্তিত্ব জান্দিরা বিশ্বাস করত। আমি আগেই বলছি যে আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা যেমন বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। হিন্দুরা বিশ্বাস করে যে ভগবান সব কিছু সৃষ্টি করছে। ইহুদি খ্রিস্টান মনে করে এলাহ বা গড সব কিছু সৃষ্টি করছে। যারা কনফুসিয়াস ধর্ম অনুসারী তারা মনে করে যে টিয়ান তিনি সব কিছু সৃষ্টি করছে। যারা তাও সিন্ধু ধর্ম অনুসারী তারা মনে করে যে তাও সব কিছু সৃষ্টি করছে। এবং গ্রিক রোমান তারা মনে করে যে জিউস সব কিছু সৃষ্টি করছে। তারপরে মিশরে যারা তারা মনে করে যে আপনার রা হচ্ছে সব কিছুর সৃষ্টিকর্তা। এই যে বিশ্বাস, এক একজনের এক এক রকমের বিশ্বাস। তো এরা মনে করে যে মোবরি নামে এক সর্বময় ক্ষমতার অধিকারী স্রষ্টা, যিনি অদৃশ্য ঈশ্বরের অস্তিত্ব জান্দিরা বিশ্বাস করতো। মানে আমাদের ইসলাম ধর্ম, তাই না? আমরা যেমন মুসলমানেরা এক অদৃশ্য সৃষ্টিকর্তা বিশ্বাস করি,
তো তারাও এক অদৃশ্য সৃষ্টিকে বিশ্বাস করে। এমনকি আপনি যদি গোটা পৃথিবীতে যে 4300 ধর্ম আছে, এগুলো দেখবেন যে আসলে তারা সবাই একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। তো এখানে আমরা দেখলাম যে যারা জান্দি গোত্র, অর্থাৎ জায়ার, কঙ্গো এবং দক্ষিণ সুদানের অঞ্চলে যে সমস্ত ভাষাভাষী লোক, তারা যে সৃষ্টিকর্তাকে মানে, অদৃশ্য সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে মোবরি। আমরা যেমন আল্লাহ বলি, তারা তাদের সৃষ্টিকর্তাকে মোবরি নামে ডাকে। বোঝা গেছে? এক দেশের গালি আর এক দেশের গুলি, মনে রাখবেন। তো মোবরি শব্দের অর্থ না জানলেও তারা সেই নিরাকার অদৃশ্য সৃষ্টিকর্তাকে মোবরি হিসেবে মানে বা ডাকে। জান্দিদের ধারণা ছিল যে মোবরি নদ নদী উৎসস্থলে বসবাস করে। বন্ধুরা, এখানে নদ নদীর কথা বলতে গেলে আমার একটা কথা বলে চলে আসে, সেটা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, এই ধর্মের আগে ঠিক এই ধর্মের মধ্যে আর একটা ধর্ম ছিল, সেটা হচ্ছে জরথ্রুস ধর্ম, যার প্রতিষ্ঠাতা নাম হচ্ছে জরস্টান। অনেক বিজ্ঞ লোক যারা ধর্ম নিয়ে রিসার্চ করে, তাদের ধারণা যে এই জরথ্রুস ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের জন্ম হয়েছে। তো সেখানে আমরা দেখতে পাই যে জরথ্রুস ধর্মের যিনি প্রবর্তক বা প্রতিষ্ঠাতা জরস্টান, তিনি ত্রিমোহনায়, নদীর ত্রিমোহনায় সেই যে সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছিল। বুঝা গেছে? আবার আমরা যদি সনাতন ধর্ম দেখি, সনাতন বা হিন্দু ধর্ম, তো হিন্দু ধর্মেও আমরা এমনি দেখি নদীর মোহনায় যে নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তো মন্দাকিনী নদীর তটে বসে যখন তিনি ধ্যান সাধনা করতেছিলেন, তখন ঈশ্বর সেখানে আবির্ভাব হলো। ঈশ্বর এসে তাকে বলল যে, এই কিরে, কী খবর? তখন বলল, হে ঈশ্বর, তুমি কোথায় থাকো? তখন নারদ মুনি যখন প্রশ্ন করলো ঈশ্বরকে, তখন বলল যে, আমার যেখানে গুণগান হয় আমি সেখানে প্রকাশিত হই। তার মানে তিনি অদৃশ্য, তিনি গোপনে আছেন, আবার তিনি কায়ারূপ ধারণও করেন। বোঝা গেছে বিষয়টা? তো সেই কথাটা, অর্থাৎ যেটা আছে জরথ্রুস ধর্মে, যেটা আছে সনাতন ধর্মে, সেই কথাটা কিন্তু এই জান্দি ধর্মে আছে। কথাটা কেন বললাম জানেন? যেহেতু আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি আরও অনেক উদাহরণ দিয়ে বুঝাইতে পারবো, কিন্তু সময় নষ্ট হয়ে যাবে, আপনারা আমার সাথে থাকেন। তাহলে এই যে নদী মোবরি নদীর উৎসস্থলে তিনি থাকেন। জান্দিরা তাদের ঈশ্বর উপাসনায় কোনোরূপে প্রথাগত কৃত্য বিশ্বাস করত না। তারা ব্যক্তি পর্যায়ে নিয়মিতভাবে প্রার্থনা যোগে তাদের ঈশ্বরের কাছে নিজ নিজ কল্যাণের নিবেদন জানাতো। হে দয়াল, তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা। তাই না? পৃথিবীতে বিভিন্ন ধর্মের জাতিগোষ্ঠীর মানুষ তাদের নিজ ভাষায়, তাদের নিজের পদ্ধতিতে তারা সেই সৃষ্টিকর্তাকে, অদৃশ্য সেই সৃষ্টিকর্তাকে নিবেদন করে থাকে। আমি যেটা মাঝে মাঝে বলি যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে? আর যে কথা বলি আমি, সেটা হচ্ছে যে আমরা এই যে 800 কোটি বা 900 কোটি মানুষ বর্তমানে জীবিত আছি, আমরা আসলে একই পরিবারের অন্তর্ভুক্ত, আমরা একই শ্রেষ্ঠ সন্তান। হ্যাঁ, তবে বিভিন্ন ভাষা বৈচিত্র্য বা রং রূপের সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা নিজেই। হ্যাঁ, তিনি ইচ্ছা করলে এক করতে পারেন, কিন্তু কি দরকার আছে? দরকার নাই। আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই, আমরা সবাই ভাই ভাই। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। এই বিভেদ একসময় ঘুষে যাবে আস্তে 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 আস্তে। দেখবেন যে আমেরিকা যখন গোটা পৃথিবী শাসন করবে না, তখন কিন্তু দেখবেন যে এই ধর্মের মোড় অন্যদিকে পাল্টে যাবে। মুসলমানরা আস্তে আস্তে প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যেমন সৌদি আরবের রাজ পরিবারের সুরক্ষা দিচ্ছে আপনার ইহুদি খ্রিস্টানরা,
আবার ইরানের যে সুরক্ষা দিচ্ছে আপনার রাশিয়া, তার মানে কি ইসলাম ধর্ম প্রায় বিলুপ্তির পথে। যতই বাড়াবাড়ি করুক এটা টেকবে না। তারপরে এই যে ফিলিস্তিন তো ইহুদিদের কবজা চলে গেছে, এটাও ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে নিশ্চিত। তখন আস্তে আস্তে এইভাবে দেখা যাবে যে এই ধর্ম বলে আর কিছু থাকবে না। আর ইসলাম ধর্মটা পিছিয়ে পড়ে যাওয়ার কারণ হচ্ছে এরা বিজ্ঞান বিরোধী হয়ে গেছে। যখন মানে মুসলমানরা যখন বিজ্ঞানের চর্চা করতো তখন কিন্তু সারা বিশ্বে তাদের একটা অবস্থান ছিল ভিন্ন রকমের। এখন আস্তে আস্তে তারা বিজ্ঞান থেকে সরে গেছে। বিজ্ঞান থেকে সরে যাওয়ার কারণে আল্লাহর দৃষ্টি থেকেও সরে যাচ্ছে, অর্থাৎ তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে নিশ্চিত। হ্যাঁ, যতই লাফালাফি করুক কিন্তু ইসলামের মূল্য আজকাল নাই বললেই চলে। যাও, তো জান্দিরা ঈশ্বর প্রতিনিধির মানে কোনো প্রকার সত্তা বা পূর্বপুরুষের মৃত্যু আত্মার প্রতি ধর্মাচারের মাধ্যমে ভক্তি শ্রদ্ধা জানাতো না। ব্যক্তি জীবনে দুর্ভাগ্য, বিশেষ করে অসুস্থ, মৃত, শারীরিক পঙ্গুত্ব জান্দিরা মানসু নামে এক ডাইনির জাদু মন্ত্রের কারণে বলে বিশ্বাস করে থাকে। যেমন আমরা মুসলমানরা মনে করি যে শয়তান আমাদের নানান দিক থেকে, চারদিক থেকে ক্ষতি করার চেষ্টা করে। হ্যাঁ, শয়তান হচ্ছে মানুষের শত্রু। ঠিক জরতুজ ধর্মে আছে আপনার আংরা মাইনু হচ্ছে শত্রু। আর হ্যাঁ, এরকম প্রত্যেকটা ধর্মেই একটা খারাপ একটা দিক থাকে, একটা ভালো দিক থাকে। তো এই জান্দি ধর্মে যে খারাপ দিক, যার কারণে শারীরিক অসুস্থতা বা মানুষের ক্ষতি হয়, তার নাম হচ্ছে কি মানসু ডাইনি। এই অশরীর সত্তা মানুষের মাঝেই দুষ্ট চেতনার সৃষ্টি করে এবং মানুষের ক্ষতি করে। বোঝা গেছে? মানে শয়তানি শক্তির খারাপ শক্তি আর কি। এর বিপরীতে রহস্যময় এক দৈব শক্তির শুভ প্রভাব মানুষের শুভর পথে পরিচালিত করে। এর ভিতরে আবার এক শুভ শক্তিও আছে, একটা ভালো শক্তি, শুভ শক্তি, আর একটা আছে মন্দ শক্তি। দুটো শক্তি মানুষের মধ্যে কাজ করে, তবে মানুষের কর্ম অনুযায়ী তারা ফল পেয়ে থাকে। এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মানুষ সমাজে সুস্থ জীব হিসাবে বসবাস করতে পারে। দৈব শক্তির প্রভাবে জান্দিরা কোনো প্রকার যাজক পুরোহিতে বিশ্বাস করতো না। ব্যক্তিকেই জান্দিরা দৈব শক্তির প্রকাশে চরম উৎকর্ষতা বলে বিশ্বাস করত। জান্দিদের ধর্ম সংস্কৃতিতে ধর্মকৃত্যের প্রথাগত গণ্ডির বাইরে এনে ব্যক্তিকে এক সর্বোচ্চ দৈব শক্তির অধীনস্থকরণের ব্যবস্থা। প্রাচীন ধর্ম সংস্কৃতিতে একেশ্বরের এক সূচনা হল ধর্ম বিষয়ক চিন্তাবিদের অনুমান। আপনার যে কোনো মানে প্রত্যেকটা মানুষের মধ্যে বিশেষ শক্তি সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। মানুষ চেষ্টা করলেই কিন্তু ভালো থাকতে পারে। তবে সেই যে ভালো থাকার যে শক্তি, সেই যে এনার্জি, যে পাওয়ার, সেটাকে নিজের ভিতরে ধারণ করতে হবে। আর যদি সেটা ধারণ না করে তাহলে সেইটা অশুভ শক্তিতে বা বাজে শক্তিতে বা নোংরা শক্তি বা খারাপ শক্তি করতে হবে। অর্থাৎ এই মানুষের মধ্যেও এক বিশেষ গুণ দিয়ে সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন। সে ইচ্ছে করলে ভালো থাকতে পারে, ভালো হতে পারে, আর মন্দও হতে পারে। এটা একটু ভেবে দেখবেন যে আসলে অনেকেরই এই ধরনের বিশ্বাস। যেমন আমাদের ইসলাম ধর্মে সেই একই বিশ্বাস, এবং কোরআনও ওরকম কথা বলে যে আদ-দুনিয়া ফিল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এখানে মানুষ যদি ভালো কাজ করে তাহলে মৃত্যুর পরে ভালো ফল পাবে, আর যদি মন্দ কাজ করে তার ফল মন্দই হবে। তো